আচ্ছা দেখো, আজকের আমাদের টপিক হচ্ছে এনার্জি, তাই না? আমরা আগের ক্লাসগুলোতে অটোমোবাইল কি, হোয়াট ইজ অটোমোবাইল, অটোমোবাইলের ক্লাসিফিকেশন এইগুলো করেছি। তো আজকের আমাদের টপিক হচ্ছে এনার্জি। এনার্জি কি, হোয়াট ইজ এনার্জি? না, এনার্জি ইজ দ্য এবিলিটি অর ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক। এনার্জি ইজ দ্য এবিলিটি অর ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক। মানে এনার্জি মানে হচ্ছে কাজ করার একটা সক্ষমতা, এটাকে আমরা এনার্জি বলবো। ঠিক আছে? কারণ এনার্জিটা কেন জানতে হচ্ছে আমাদের এই টপিকে? কারণ এনার্জি যদি না জানি তাহলে আমরা ইঞ্জিন সম্বন্ধে বা ইঞ্জিনের ডেফিনেশন বুঝতে পারবো না, বা মোটরের ডেফিনেশনটা বুঝতে পারবো না। তাহলে ইঞ্জিন, মোটর, জেনারেটর এদের ডেফিনেশনকে বুঝতে গেলে আমাকে ফার্স্ট কোশ্চেনটা জানতে হবে, হোয়াট ইজ এনার্জি। এনার্জি কি না, এনার্জি দেখো লেখাই আছে, এনার্জি ইজ দ্য এবিলিটি, এবিলিটি মানে সক্ষমতা, অর ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক মানে কাজ করার একটা ইচ্ছা বা কাজ করার একটা সক্ষমতা, দ্যাট ইজ কল্ড এনার্জি বলা হয়। আজকে ধরো তোমাকে আমি একটা কোনো কাজ করতে দিলাম, কোনো একটা কাজ করতে দিলাম যে এই কাজটা করো, তুমি বলছো যে স্যার আমি এই কাজটা আজকে করতে পারবো না। কেন পারবে না? কি, আজকে স্যার আমার এনার্জি নেই, আজকে আমার এনার্জি নেই। কিন্তু ওই কাজটা তুমি যে করতে পারবে না এমনটা নয়, কাজটা করতে পারবে, বাট আজকে তোমার এনার্জি নেই। তাহলে এনার্জি মানে হচ্ছে কি, একটা সক্ষমতা বা ইচ্ছা, এটা কি এনার্জি বলা হয়। ক্লিয়ার? এবার এনার্জির দেখো একটা ল আছে, কি লেখা আছে? ল অফ কনজারভেশন অফ এনার্জি। এনার্জির একটা ল আছে, কি ল? আমরা সবাই এটা জানি যে এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড অ্যান্ড ইট ক্যান নট বি ডিস্ট্রয়েড। এনার্জিকে যেমন তুমি সৃষ্টি করতে পারবে না, আবার এনার্জিকে তুমি ধ্বংস করতে পারবে না। তাহলে এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড অ্যান্ড ইট ক্যান নট বি ডিস্ট্রয়েড। এনার্জি সৃষ্টি হয় না, এনার্জি ধ্বংস হয় না। তাহলে এনার্জি কি হয় না, এনার্জি ট্রান্সফর্ম হয়, রূপান্তরিত হয় এক শক্তি থেকে অন্য শক্তিতে। বলতে পারলাম? এনার্জি এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এই যে রূপান্তর হচ্ছে সেটা কি এমনি এমনি হয়ে যাচ্ছে? না। একটা শক্তি থেকে অন্য শক্তি থেকে রূপান্তর এমনি এমনি হয়ে যাবে না, কোনো না কোনো ডিভাইস তাদের রূপান্তরিত করছে, কোনো না কোনো ডিভাইস তাদের ট্রান্সফর্ম করছে। যে ডিভাইসগুলো ট্রান্সফর্ম করছে সেই ডিভাইসগুলোর নাম হচ্ছে ইঞ্জিন, মোটর, জেনারেটর। ইঞ্জিন, মোটর, জেনারেটর এই ডিভাইসগুলো কি করছে? এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত করছে। তাহলে একটা শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত করার জন্য আমাদের কি লাগবে? কোনো ডিভাইস লাগবে। ডিভাইস ছাড়া কিন্তু এনার্জি কখনোই এক ফর্ম থেকে অন্য ফর্মে তৈরি হবে না। ঠিক আছে? সেই ডিভাইসগুলোর নাম কি? ইঞ্জিন, মোটর আর জেনারেটর। তাহলে এবার আমরা দেখে নেবো যে ইঞ্জিন কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে। না, ইঞ্জিনের মধ্যে আমরা কি দিই? ফুয়েল, মানে জ্বালানি দিই। ইঞ্জিনটার মধ্যে আমরা কি দিচ্ছি? জ্বালানি, ফুয়েল দিচ্ছি, তাই তো? ইঞ্জিন সেই ফুয়েলটাকে বার্নিং করছে, বার্নিং করে কি তৈরি করছে? মেকানিক্যাল এনার্জি তৈরি করছে। তাহলে এই যে ফুয়েল দিলাম, এই ফুয়েলটা হচ্ছে কেমিক্যাল। তাহলে ইঞ্জিনকে আমরা কোন এনার্জি দিলাম? কেমিক্যাল এনার্জি দিলাম। আর ইঞ্জিন কোন এনার্জিতে কনভার্ট করছে? মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। তাহলে এখানে ইঞ্জিনের ডেফিনেশন আমরা পেয়ে গেলাম যে যে ডিভাইস কেমিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করবে সেই ডিভাইসটাকে আমরা ইঞ্জিন বলবো। ক্লিয়ার? সেম মোটর, মোটরের মধ্যে কি দিতে হয়? কারেন্ট। তার মানে কি এনার্জি দিলাম? ইলেকট্রিক এনার্জি দিলাম। মোটর কি করছে? কোনো একটা ডিভাইসকে ঘোরাচ্ছে, তার মানে কি করলো? মেকানিক্যাল এনার্জি কনভার্ট করলো। তাহলে এবার মোটর কি করছে? ইলেকট্রিক এনার্জিটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করেছে। তাহলে মোটর ডেফিনেশন আমরা পেয়ে গেলাম, যে ডিভাইস কি করেছে না ইলেকট্রিক এনার্জিটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করছে তাকে আমরা কি বলবো? মোটর বলবো। ঠিক আছে? সেম জেনারেটর। জেনারেটর কি? জেনারেটর হচ্ছে আবার একটা ডিভাইস যেটা কেমিক্যালটাকে ইলেকট্রিক্যাল তৈরি করতে পারে, আবার মেকানিক্যালটাকেও ইলেকট্রিক্যাল তৈরি করতে পারে। কেমিক্যালটাকে ইলেকট্রিক্যাল তৈরি করে এমনও অনেক আছে, যেমন আমাদের বাড়ির যে যে কাজে আমরা যে জেনারেটর ব্যবহার করি সেখানে দেখবে আমরা কেরোসিন হোক ডিজেল হোক দিই, সে কি করছে? কারেন্ট তৈরি করছে, কারেন্ট জেনারেট করছে। তাহলে ওখানে কোন এনার্জিকে কোন এনার্জি তৈরি করলো? কেমিক্যালটাকে ইলেকট্রিক এনার্জি তৈরি করলো। ঠিক আছে? ওটাকে আমরা জেনারেটর বলতে পারি, আবার ইঞ্জিনও বলতে পারি।
আর আমাদের অটোয়েল সেক্টর যে আমাদের জেনারেটর ব্যবহার করা হয়, সে কি করবে, মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করবে। জেনারেটরকে ড্রাইভ করা মানে ঘোরালে, তুমি জেনারেটরকে যত ঘোরাবে সেই জেনারেটর কারেন্ট তৈরি করবে। কিভাবে তৈরি করে সেইগুলো ডিটেলসগুলো আমরা পরে পড়বো, ঠিক আছে? তাহলে আমরা এই তিনটে ডেফিনেশন আমরা পেয়ে গেলাম। হোয়াট ইজ ইঞ্জিন? না, ইঞ্জিন ইজ এ ডিভাইস হুইচ কনভার্ট কেমিক্যাল এনার্জি ইনটু মেকানিক্যাল এনার্জি। হোয়াট ইজ মোটর? মোটর ইজ এ ডিভাইস হুইচ কনভার্ট ইলেকট্রিক এনার্জি টু মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, সেম আমাদের কি হবে, জেনারেটরে চলে আসবে। এটা হচ্ছে আমাদের এনার্জির ব্যাপারটা। ক্লিয়ার হচ্ছে? ঠিক আছে।